আজকে আমরা আলোচনা করব উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির সম্বন্ধে। অনেক অনেক দিন আগে উড়িষ্যার উপকূলে এক জায়গার নাম ছিল একাম্রক্ষেত্র। এখানে ছিল ঘন বেলগাছের বন আর শান্ত প্রকৃতি। এই বনে বহু সাধু সন্ন্যাসী শিব ঠাকুরের আরাধনা করতেন। একদিন দেবতারা দেখলেন এই স্থানে শিবের শক্তি অদ্ভুতভাবে কাজ করছে। এখানে থাকা বিন্দু সাগর নামে জলাশয় ছিল দেবতাদের চোখের জলে তৈরি, যা নেমে এসেছিল স্বর্গ থেকে। এর চারপাশে তৈরি হলো এক পবিত্র ভূমি। দেবতারা একত্রে বললেন, এই স্থানে যদি মহাদেব নিজে স্থায়ী হন তবে এ ভূমি হবে পবিত্রতম ক্ষেত্র। এ খবর ছড়িয়ে পড়ে দেবলোকে। রাজা যযাতি কেশরী, যিনি তখন উড়িষ্যার শাসক ছিলেন, এক রাতে স্বপ্ন দেখলেন। শিব নিজে তাকে বলছেন, আমার পবিত্র রূপ এখানে এক বিশাল মন্দির স্থাপন করো। আমি এখানে লিঙ্গরাজ নামে থাকব, সকল দেবতাদের রাজা হয়ে। রাজা সকালে উঠে মন্ত্রীদের ডাকলেন, পুরোহিতদের সঙ্গে আলোচনা করলেন এবং শুরু হলো বিশাল মন্দির নির্মাণের কাজ। বছরের পর বছর ধরে কারিগররা পাথর কেটে খোদাই করে এক অলৌকিক মন্দির গড়লেন। তার মাথা আকাশ ছুঁই ছুঁই। চারপাশ থেকে 100টিরও বেশি ছোট ছোট মন্দির, প্রতিটি দেয়ালে শিব, পার্বতী, গণেশ, কার্তিকের মূর্তি। মন্দিরের মধ্যে আছে 4টি প্রধান অংশ। ভোগ মণ্ডপ, এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। নৃত্য মণ্ডপ, যেখানে নৃত্য গান হয়। যজ্ঞ মণ্ডপ, যেখানে পূজা হয়। গর্ভগৃহ, যেখানে লিঙ্গরাজ নিজে অবস্থান করেন। শিবলিঙ্গটি এত পুরনো ও শক্তিশালী যে মনে করা হয় এটি নিজে থেকেই প্রকাশ পেয়েছিল। একে বলে স্বয়ম্ভু লিঙ্গ। এই মন্দিরে শিবের সঙ্গে বিষ্ণুর আরাধনাও হয়। দেবতা এখানে হরিহর রূপে বিদ্যমান। হরি মানে বিষ্ণু, হর মানে শিব। একতা বোঝায়। সব পথ একদিকে যায়, সব ভক্তি এক উদ্দেশ্যে। প্রতি বছর মহারাত্রিতে হাজার হাজার ভক্ত আসেন। সবাই উপবাস করে, গান করে, ভজন গায়, আর একটি বড় উৎসব হয়, রুকুনা রথযাত্রা। তখন লিঙ্গরাজ ঠাকুরকে বিশাল রথে করে ভ্রমণ করানো হয়। হাজার হাজার মানুষ রশি ধরে টেনে নিয়ে যায় মন্দির থেকে বাইরে, একদম জগন্নাথ রথযাত্রার মতন। আরও একটি উৎসব হয় চন্দন যাত্রা। তখন দেবতাকে চন্দনে স্নান করানো হয়, যেন গরমে তিনি আরাম পান। এই মন্দিরে শুধু হিন্দু ভক্তরাই প্রবেশ করতে পারেন, তবে মন্দিরের বাইরের বিশেষ জায়গা থেকে অন্য ধর্মাবলম্বীরা দেখতে পারেন। লিঙ্গরাজ মন্দির শুধু একটি পূজার জায়গা নয়, এটি হলো ইতিহাস, কল্পকথা, স্থাপত্য আর ভক্তির এক মিলনস্থল। এমন এক স্থান যেখানে মনে হয় শিব নিজেই আছেন, ধ্যানস্থ, শান্ত ও কৃপাময়।